হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই নবম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 3.2। তোমরা প্রত্যেকে দেখে নাও তোমাদের বইয়ের 39 পেজ, অর্থাৎ 39 নম্বর পাতায় 7-এর দাগের অঙ্কগুলি করাবো। আর তো বন্ধুরা, এর আগের অঙ্কগুলি তোমরা যদি পেতে চাও তাহলে ভিডিওর ডিসক্রিপশানে চলে যাও, ওখান থেকে আগের অঙ্কগুলি পেয়ে যাবে। দেখো এখানে যেটা বলেছে, দেখো 7-এর দাগে একটা x সমান 0 এবং 2x প্লাস 3y সমান 15। তো এটা কীভাবে করবে প্রত্যেকে দেখে নাও ভালো করে। 7-এর দাগের 1, এখানে দেখো x সমান 0 এবং 2x প্লাস 3y সমান 15 এটা দিয়েছে। তো একটা জিনিস ভালো করে বুঝে নাও, আমি এক্স বাই তো ওয়াই লিখি, এক্স এর মান এইটা আমি প্রথমে করছি, তাহলে এটা সবসময় 0। তুমি নিচে ওয়াই যা ইচ্ছা বসাতে পারো, এখানে 2 বসাচ্ছি, এখানে 5 বসাচ্ছি, আর এখানে 7 বসিয়ে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল, দেখো এক্স কমা 2, দেখো 0,5, দেখো 0,7। এটুকু পাঠ কি কারো বুঝতে অসুবিধা আছে? নিশ্চয়ই নেই। এরপরে ভালো করে দেখো আমি এইটা করছি, 2x প্লাস 3y সমান 15। তাহলে দেখো এখানটায় 3y সমান 15 মাইনাস 2x, তাহলে y সমান দেখে নাও 15 মাইনাস 2x বাই 3। কারো কি বুঝতে অসুবিধা আছে এটা? তাহলে এখানে আমি দেখো x বাই y লিখলাম, 1 2 3 4 করে নিলাম। এরপর এখানে দেখো আমি মানগুলো কিভাবে করব একটু ভালো করে দেখে নাও প্রত্যেকে তোমরা। দেখো তাহলে y সমান 15 মাইনাস 2x বাই 3, আমরা তো এটা পেয়েছি, প্রত্যেকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো যদি আমরা এটা পেয়ে থাকি, 3x নাকি 2x ছিল, ঠিক আছে, তাহলে এই যে 15 মাইনাস 2 ইন্টু এক্স এর মানে আমি প্রথমে কত নেবো বলো প্রত্যেকে? প্রথমে যদি আমি 0ই নিই, তাহলে এক্স এর মান আমি 0 নিলাম, তাহলে এটা 3 হয়ে গেল। 15 মাইনাস 2 0 কত? 0 হয় বাই 3, তাহলে দেখো 15 বাই 3, 3 5 15, সেই জন্য এটা 5 হয়ে যাবে। তাহলে এক্স এর মান আমি কত নিলাম? 0 নিলাম। ওয়াই এর মান কত হয়ে গেল? 5 হয়ে গেল। সেই জন্য এক্স এর মান 0 নেওয়ার জন্য ওয়াই এর মান 5 হয়ে গেল। এরপর দেখো এইটা করবো আমরা, এখানটায় দেখো ভালো করে, ওয়াই সমান 15 মাইনাস 2x বাই 3, তাহলে 15 মাইনাস 2 গুণিতক এখানে যদি 5 নিই, 5 3 নাও, এটা 3 নাও, তো এটা যদি 3 নাও তাহলে এটা 3 হয়ে গেল। তাহলে 15 মাইনাস 2 3 কত? 6 বাই 3, তাহলে 15 থেকে 6 বাদ দিলে 9 বাই 3, তাহলে 3 3 তো 9, সেই জন্য 3 হয়ে গেল। তাহলে এক্স এর মান আমি কত নিয়েছি? 3 নিয়েছি, ওয়াই এর মানও 3 হয়ে গেছে, সেই জন্য এক্স এর মান 3 নেওয়ার জন্য ওয়াই এর মানও 3 হয়ে গেছে। এরপর তুমি এক্স এর মান দেখো কত নেবে, এটা আরেকটা এখানটায় হয়ে যাবে, দেখে নাও ভালো করে। ওয়াই সমান 15 মাইনাস 2x বাই 3, 15 মাইনাস 2 ইন্টু এখানে 6 নাও বাই 3, তাহলে 15 থেকে 6 দুগুণে কত? 12 বাই 3, তাহলে 3 বাই 3, তাহলে 3 একে 3, 3 একে 3, সেই জন্য কি 1 হয়ে গেল। তাহলে এক্স এর মান 6 নেওয়ার জন্য ওয়াই এর মান কত হয়ে গেল?
এক, এক্সের মান 6 নিয়েছি, ওয়াইয়ের মান 1 হয়ে গেছে। কারো কি বুঝতে অসুবিধা আছে? তাহলে এটাও আমি দেখো করে দিচ্ছি, এটা এখানটাতেই করে দিচ্ছি। 0,5, 3,3, 6,1। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এখানে কি কারো কোনো সমস্যা আছে নাকি বলো, যদি সমস্যা থাকে সেটা বলো, যদি কারো কোনো সমস্যা থাকে। নিশ্চয় নেই। এবার আমি এখানে মানটাই জাস্ট ইনপুট করব। দেখো তাহলে এটা ওয়াই, এটা ওয়াই ডট, আর এটা এক্স, আর এটা হচ্ছে এক্স ডট। তো এখানে ভালো করে দেখো না, প্রথমে 0,2, 0 মানে এখানেই থেকে গেল, 2 মানে উপরের দিকে উঠবে। এরপরে দেখো 0,5, 0,5 মানে এইটা হবে আমার, এটা তো 5 ঘর। 0,7, 0,7 মানে এইটা হবে। এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, কারণ এক্স এর মান তো 0, তাহলে এক্স এর ঘরে থেকে গেলে ওয়াইয়ের মানের দিকে, ওয়াইয়ের মানগুলো তো আমি পাচ্ছি, তাহলে এটা এইভাবে হবে জিনিসটা। আমি এখানটায় মানগুলো লিখে দিই তোমাদের। 0,2, 0,2, এটা হচ্ছে 0,5, এটা হচ্ছে 0,7। এরপরে তোমরা ভালো করে দেখে নাও জিনিসটা, এটা 0,5, তাহলে 0,5 মানে আমার এইটা হলো 3,3, তাহলে 1 2 3, 1 2 3 মানে এইটা হয়ে গেল। এরপরে দেখো 6,1 মানে এটা 5, এটা 6, আর এইখানে এইটা 1 হয়ে গেল, তাহলে 6,1, 3,3 আমি লিখে দিচ্ছি। এরপরে দেখো মানগুলো জাস্ট ইনপুট করলাম। এটা PQ করে দিলাম, এটা তো আগে থেকে হয়ে আছে, ওটা আর দরকার নেই। তাহলে দেখো ছেদ বিন্দু স্থানাঙ্ক, দেখো এই বিন্দুটাতেই মিলেছে, এটা 0,5, অতএব দেখো, অতএব ছেদ বিন্দু স্থানাঙ্ক, ছেদ বিন্দুর স্থানাঙ্ক হলো 0,5। এটা তোমাদের 7-এর দাগের 1-এর অঙ্কটা হলো। কারো কি এটা বুঝতে অসুবিধা আছে? তো নেক্সট অঙ্কতে আসো, 7-এর দাগের 2-এতে। দেখো 7-এর দাগের 2, দেখো y সমান 5 এবং 2x প্লাস 3y সমান 11, বুঝতে পেরেছো এটা? তো দেখো y যদি 5 হয়, তাহলে x বাই y আমি এটা করলাম, তাহলে y এর মান তো সবই 5, 3টে করে মান নিতে হবে, তাহলে 5 এখানে আমি বসিয়ে দিলাম। তো এখানে তোমরা মনের মতন যে কোনো সংখ্যা বসাতে পারো, যে আমি ওটা বসিয়েছি বলে তোমাকে ওটাই বসাতে হবে তার কোনো মানে নেই। আমি এটা 0 বসালাম, এটা 5 বসালাম, এটা 7 বসালাম, কেন একটু গ্যাপ রাখলাম, কারণ ওখানে আমি বসাতে আমার সুবিধা হবে, হিজিগিজি হবে না অতটা। তাহলে এটা আমি পেয়ে যাচ্ছি, দেখো 0,5, 5,5, 7,5। আমি যে এই সংখ্যাগুলো বসেছি তোমাকে যে এগুলোই বসাতে হবে তার কোনো মানে নেই। এটা আমার 1 নম্বর সমীকরণ হয়ে গেল। এটা আবার 2 নম্বর সমীকরণ, দেখো আবার 2x প্লাস 3y সমান 11, 3y সমান 11, এইটাই দিয়ে গেলে কি মাইনাস 2x হয়ে গেল, 3y মানে শুধু y সমান দেখো 11 মাইনাস 2x বাই এই 3টা এখানটায় চলে আসলো। এবার এখানে দেখো x বাই y আমি করলাম, 3টা হয়ে গেল আমার। এটা আমি খাতায় করব, দেখে নাও ভালো করে। দেখো y সমান 11 মাইনাস
2x/3 হয়েছে। তো এখানে ভালো করে দেখে নাও, আমি যদি এর মান এর মান যদি 1 নিই, দেখো ভালো করে, সমান দেখো 11 - 2 × x এর মান কত নেবো আমি? 1 নেবো। এর মান 1 নিলে এটা 3 হয়ে যাবে। তাহলে 11 - 2/3, তাহলে 9/3, তাহলে 3 3 কত হয়? 9, সেই জন্য এটা 3 হয়ে গেল। তাহলে এর মান কত নিলাম আমি? এর মান 1 নিলাম, এর মান কত হয়ে গেল? 3 হয়ে গেল। এর মান 1 নেওয়ার জন্য এর মান 3 হয়ে গেছে। এরপরে আবার দেখো ভালো করে, y সমান 11 - 2x/3। তো 11 - 2 × x এর মান কত? এর মান যদি আমি 4 নিই, এখানটায় 4 নিলাম /3, তাহলে 11 - 4 দুগুণে 8/3, তাহলে 3/3, তাহলে 3 একে 3, 3 একে 3, সেই জন্য 1 হয়ে গেল। তাহলে এর মান আমি কত নিলাম? এর মান 4 নিলাম, এর মান কত হয়ে গেল? 1। এর মান 4 নেওয়ার জন্য এর মান আমার 1 হয়ে গেছে। এরপরে আবার দেখো তোমরা ভালো করে, আচ্ছা এখানে দেখো এটা x হয়ে গেছে, এটা 4 নিয়েছি, ঠিক আছে, এর মান 4 নিয়েছি, এর মান 4। আচ্ছা y সমান দেখো ভালো করে 11 - 2x/3, সেই জন্য 11 - 2 × x এর মান কত নেবো এখানে বলো? 7 নেবো। এখানে যদি আমি 7 নিই, দেখো 7 দুগুণে 14, তাহলে 11 - 14/3, তার মানে এটা -3, এটা +11, তো এটা -14, তাহলে -3/3, তাহলে 3 একে 3, সেই জন্য -1 হয়ে যাবে। তাহলে এর মান 7 নেওয়ার জন্য এর মান -1, এর মান 7 নিচ্ছি, এর মান -1 হয়ে যাচ্ছে। তো দেখে নাও ভালো করে, 1, 3, 4, 1, 7, -1। কারো কি বুঝতে অসুবিধা আছে এটা? তো এবার মানগুলো জাস্ট আমি ইনপুট করব, একটু মন দিয়ে দেখো। দেখো এটা y, এটা y ডট, এটা x, এটা x ডট। তো এখানে 0, তাহলে এটা 0 হয়ে গেল। 5 5 মানে আমি কোথায় যাব? উপরের দিকে 5 যাব, সেই জন্য এটা 5। তো এটা আমি কি 0,5 বলতে পারি। এরপরে দেখো 5,5, তাহলে এটা কত? 5,5 মানে এইটা, তো এটা 5,5, এটা আমি বলবো। এরপরে দেখো 7,5, আচ্ছা 7, 5, 6, 7,5 মানে এইটা 7,5। এটুকু পাঠ কি কারো বুঝতে অসুবিধা আছে? এটা আমি টেনে দিই। এরপরে দেখো এটা 1,3, তাহলে 1,3, 1 2 3 মানে এইটা। এরপরে 4,1, 4,1, 7, ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? এখানে ছেদবিন্দুর স্থানাঙ্ক হতে চায় তোমার 5। এই জায়গাটাতে করে দেখো, দেখতে পাচ্ছ এটাই মিলছে তো। এটা দেখো কত, তো দেখো -2,5 এটা হতে চাই তো।
আর এস, এটা পি কিউ। তাহলে অতএব আমাদের তো এখানে ছেদ করেছে -2,5 লিখে দাও। অতএব ছেদ বিন্দু স্থানাঙ্ক -2,5। কারো কি বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই। তাহলে দেখো এরপরে আমি নেক্সট প্রশ্নটা করাবো 7-এর দাগের 3-এরটা। দেখো 7-এর দাগের 3-এরটা দেখো বলেছে x + y = 12 এবং x - y = 2। x + y = 12 এবং x - y = 2। বুঝতে পেরেছ? তো আমি দেখো জায়গা কম আছে, আমি এখানে করে দিচ্ছি। তাহলে y = 12 - x আমি করতে পারি, তো এই এক্সটা দিকে চলে যাবো। তাহলে x/y, একটা দুটো তিনটে হয়ে গেল। এই দিকটা দেখো ভালো করে। তাহলে -y = 2 - x, এটা হয়ে গেল। তাহলে y সমান দেখো -2 + x, কারণ সব সিম্বলগুলো চেঞ্জ হয়ে যাবে তো। তাহলে y সমান x - 2 আমি করতে পারি তো, এটাই। তাহলে এখানে দেখো x/y, একটা দুটো তিনটে হয়ে গেল। তো এখানে জাস্ট খুব সহজ অঙ্ক, এক্স এর মান তুমি যাই নেবে সেটাই হয়ে যাবে। এটা খুব ইজিলি এক্স এর মান তুমি যদি জায়গা আছে, এক্স এর মান যদি এখানে 0 নাও তাহলে এটা কি ওয়াই এর মান 12ই হয়ে যাবে। এক্স এর মান যদি এখানে 4 নাও, এখানে যদি 4 নাও, এখানে এক্স এর মান 4 নিলে এটা কত 8 হয়ে যাবে, কারণ 12 থেকে 4 বাদ দাও না, 8 পড়ে থাকে তো, 8 হয়ে গেল। এক্স এর মান যদি তুমি কত নাও, এখানে 6 নাও, এটা যদি এখানে এক্স এর মান এখানে যদি 6 বসে, তাহলে 12 থেকে 6 বসে বাদ দিলে কত 6 পড়ে থাকে তো, সেই জন্য 6 হয়ে গেল। সেই জন্য দেখো এটা 0,12, 4,8, 6,6। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো এখানে তুমি এক্স এর মান যাই নেবে, এক্স এর মান যাই নেবে সেটা দেখেন জাস্ট 2 বাদ দিয়ে দিতে হবে তোমাকে। এক্স এর মান যদি 0 নাও, এক্স এর মান 0 নিলে কি -2 হয়ে যাবে ওয়াই এর মান। তাই তো এক্স এর মান যদি এখানে 5 নাও, এখানে এক্স এর মান 5 বসে, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত 3 পড়ে থাকে, সেই জন্য 3 হয়ে গেল। এক্স এর মান যদি তুমি 8 নাও, তাহলে 8 থেকে 2 বাদ দাও কত 6 পড়ে থাকে, সেই জন্য দেখো এটা 0, -2, 5,3, 8,6। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তো দেখো তাহলে মানগুলো জাস্ট আমি ইনপুট করি। একটু বড় ঘর নিতে হবে, যেহেতু 12 নিয়েছি, তাই তো। দেখো দেখো এটা ওয়াই, এটা ওয়াই ডট, এটা এক্স, এটা এক্স ডট। দেখো এটা 0,12, তাহলে 0,12 মানে কত, কোন দিকে যাবে বলো? উপর দিকে যাবে, তাহলে 10, 11, 12 এইটা হয়ে গেল। 0,12 আমি লিখে দিচ্ছি এটা। এবার দেখো 4,8, তো 4 মানে দেখো এইটা নিশ্চয়ই, এটা 5 এর 4,8, 5, 5, 6, 7, 8 মানে এইটা হয়ে গেল, 4,8 হয়ে গেল। এটা 6,6, তো এটা দেখো 5, এটা 6,6, 6,6 হয়ে গেল। তাহলে এটা আমি টেনে দিচ্ছি। ব্ল্যাক পেন দাও তো একটা।
তাহলে এটা আমার হয়ে গেল। এরপরে দেখো আমি জাস্ট এটা করব, এই মানগুলো এটার পার্ট তো আমি মিটে গেল, এইটা করব 0, -2, তাহলে 0 -2 মানে কোন দিকে আসবে বলো? নিচের দিকে। 0, -2 5, 3 5 1 2 3 8 আর 6 6 7 8 8 আর 6 1 5 6 8, এটা 6 আর এটা হচ্ছে 5, 3। তাহলে দেখো এটা ছেদবিন্দু স্থানাঙ্ক নিশ্চয়ই এটা, তাই তো? এটা পি কিউ আর এস আমি দিয়ে দিচ্ছি, পি কিউ আর এস দিয়ে দিচ্ছি। তো এখানে ছেদবিন্দু স্থানাঙ্ক দেখো ভালো করে, এটা দেখো পাঁচ 6 7 আর পুরো দেখে দেখো 5, তাহলে 7,5 তো। অতএব ছেদবিন্দু স্থানাঙ্ক ছেদবিন্দুর স্থানাঙ্ক 7,5। কারো কি বুঝতে অসুবিধা আছে? তো বন্ধুরা এরপর নেক্সট অঙ্কটা করাবো, দেখে না ভালো করে। এটা 2-এর দাগ দিয়েছে, এটা 3-এর দাগ হবে। দেখে নাও প্রত্যেকে 4-এর দাগের অঙ্কটা। -3x - 5y সমান 16 এবং 2x - 9y সমান 5। 2x - 9y সমান 5। দেখো তাহলে আমি এটা -5y সমান 16 - 3x আমি করব, তাই তো? 5y সমান -16 + 3x, y সমান দেখো এই +3xটাকে আমি এখানটায় 3x করলাম, আর -16 বাই এই 5টা কোথায় আমার নিচে চলে আসবে। বুঝতে পেরেছো? ঠিক এইটাও দেখো সেম প্রসেস, -9y সমান 5, এইটা এইদিকে চলে আসলে কি -2x হয়ে গেল। তাহলে 9y সমান -5 + 2x, কারণ সিম্বলগুলো তো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে y সমান 2x, এটা তো প্লাস আকারে 2x - 5 বাই এই 9টা নিচে চলে আসলো। কারো কি বুঝতে অসুবিধা আছে? তাহলে x বাই y, একটা দুটো তিনটে, এখানে দেখো x বাই y, একটা দুটো তিনটে। তো এবার জাস্ট একে একে আমি মানগুলো ইনপুট করব, হয়ে যাবে। মান তো বের করাবো, মান বের করানো হয় না এখনো, মানগুলো বের করাবো। দেখো ভালো করে, y সমান 3x - 16/5। বুঝতে পেরেছো তো এটা? তো দেখো এখানে আমি 3 গুণিতক x এর মান যদি 2 নিই, x এর মান যদি 2 নিই -16/5,
মানে দেখো 2 3 কত 6 মাইনাস 16/5 মানে কি মাইনাস 10/5, 5 দুগুণে কত 10, সেই জন্য -2 হয়ে গেল। এক্স এর মান কত নিলাম 2 নিলাম, ওয়াই এর মান -2 হয়ে গেল। এটা আমি এক্স এর মান 2 নেওয়ার জন্য ওয়াই এর মান -2 হয়ে গেল। কারো কি বুঝতে অসুবিধা আছে এটা? এরপরে দেখো ওয়াই সমান 3x - 16/5। তো এখানে দেখো ভালো করে 3 ইন্টু এক্স এর মান কত নেবো বলো? এক্স এর মান যদি এখানে এক্স, তো এখানে যদি 7 বসাই, দেখো এটা 16 হয়ে গেল বাই 5। তাহলে 7 3 কত 21 - 16/5। তো 21 থেকে যদি 16 বাদ দাও তাহলে 5 পড়ে থাকে, তাহলে 5/5, তাহলে 5 একে 5, 5 একে 5, তাহলে কত হয়ে গেল 1 হয়ে গেল। তাহলে এক্স এর মান কত নিলাম আমি 7 নিলাম। এক্স এর মান 7 নেওয়ার জন্য ওয়াই এর মান 1 হয়ে গেল আমার। এরপরে দেখো নেক্সট যেটা ওয়াই সমান 3x - 16/5। তাহলে 3 গুণিতক এক্স এর মান আমি যদি 3 নিই -3 নেওয়ার জন্য এটা মাইনাস, যেরকম 16 আছে 16 হয়ে গেল, 3 3 কত 9, তাহলে -9 - 16/5। তাহলে -9 মানে -25/5, তাহলে 5 5 25, সেই জন্য হয়ে যাবে -5। তাহলে এক্স এর মান আমি কত নিলাম, এক্স এর মান নিলাম -3, সেই জন্য ওয়াই এর মান হয়ে গেল -5। বুঝতে পেরেছ? তাহলে এই মানগুলো লিখে নিলাম 2,2, 7,1, -3, -5। এরপরে জাস্ট এটা করব। দেখো এইদিকে দেখো ওয়াই সমান বেরিয়েছে 2x - 5/9। এটা হচ্ছে বন্ধুরা 2 নম্বর সমীকরণটা আমি করছি। তো 2 নম্বর সমীকরণটা দেখো, এক্স এর মান যদি আমি 7 বসাই, 2 গুণিতক 7 - 5/9, তাহলে 7 দুগুণে 14 - 5/9, তাহলে 9/9, তাহলে 9 একে 9, 9 একে 9, সেই জন্য কত 1 হয়ে গেল। এক্স এর মান আমি 7 নিলাম, এক্স এর মান 7 নেওয়ার জন্য ওয়াই এর মান 1, এক্স এর মান 7 নেওয়ার জন্য ওয়াই এর মান 1। ওয়াই সমান 2x - 5/9, 2 গুণিতক আমি যদি -2 নিই -5, তাহলে দেখো 2 গুণিতক -2 মানে -4/-5/9, 9টা দেওয়া হয়নি, তাহলে -9/9, 9 একে 9, 9 একে 9, -1 হয়ে গেল। তাহলে এক্স এর মান আমি -2 নিলাম, ওয়াই এর মান -1 হয়ে গেল। এরপরে দেখো ওয়াই সমান 2x - 5/9, এটা যদি 2 গুণিতক -11 - 5/9 করি, তাহলে -22 - 5, 11 দুগুণে তো 22/9, তাহলে -27/9, 9 3 27, সেই জন্য -3 হয়ে গেল। এক্স এর মান নিলাম -11, ওয়াই এর মান হয়ে গেল -3। তাহলে দেখো এটা হচ্ছে 7,1 -2, -1, -11, -3। বুঝতে পেরেছ? তো মানগুলো জাস্ট আমি ইনপুট করবো, দেখে নাও। y ডট এক্স ডট 2 1 2 1 2 2, 2 7
5 6 7 7,1 এটা 7,1 এরপর -3 -5 1 2 3 -3 মানে 1 2 3 1 2 3 4 5 এরকম হবে না -3 +5 হবে দেখি ক্যালকুলেশনটা দেখি একবার আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো এটা তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস তো এর +5 হবে হ্যাঁ 2,2 7,1 এটা এর সাথে কি করে মিলবে 3, আচ্ছা একটা জিনিস ভুল আছে ঠিক আছে -5 হবে হ্যাঁ এটা দেখো -2 আছে আগেরটা ঠিক আছে মাইনাস মাইনাস ওইভাবে প্লাস হয়নি সেটা গুণের ক্ষেত্রে হ্যাঁ ওইটাই থাকবে মাইনাস মাইনাসে প্লাস ওটা গুণের ক্ষেত্রে ওটা তো আমরা যোগ বিয়োগ করছি তো গুণ করছি নি এটা -2 তাহলে এখানে আমার মানটা বসানো ভুল হয়েছে -2 মানে দেখো 2 -2 মানে এখানটাতে হবে এটা 2, -2 এটা হবে না এটা বসবে না আর এটা এখানটায় -5 -3, -5 এখানটায় বসে যাবে -3, -5 এখানটাতেই বসে যাবে বুঝতে কি আর অসুবিধা আছে আগে তো এটা দেখা হয় না এটা দেখো -2 আমি এখানটা বসাই না আগে দেখা হয় না যেন 2, -2 তাহলে 2, -2 মানে নিচের দিকে নামলো 7,1 7,1 মানে এটা -3, -5 -3 এইদিকে -5 মানে নিচে এরপর 7,1 মানে এইটাই আমার হয়ে গেল এরপর দেখো -2, -1 -2 মানে এইটা -1 মানে এইটা আর দেখো -11, -13 -11 মানে এইটা আর -3 মানে দেখো 1 2 3 এটা তাহলে এটা হচ্ছে তোমার -11, -3 এটা হচ্ছে তোমার -2, -1 -2, -1 তাহলে আমার এইটা হচ্ছে এটা দেখে নাও এটা হচ্ছে PQ এটা RS তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক কি 7,1 দেখো এখানেও 7,1 এখানেও দেখো 7,1 তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক তো এটাই অতএব ছেদ বিন্দুর স্থানাঙ্ক 7,1 অতএব ছেদবিন্দুর স্থানাঙ্ক 7,1 তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রত্যেক অঙ্কটা এটা হলো আর এটা ছেদবিন্দুর স্থানাঙ্ক এইটা হয়ে গেছে তো আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করছি আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও তো থ্যাংক ইউ বন্ধুরা